আমার বাংলায় এবার আসানসোলের খবরের দিকে নজর রাখবো। প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট আসানসোলে। ব্যবসায়ীর বাইক ধাওয়া করে 11 লাখ টাকা লুট। জিটি রোডের 27 মোড়ে বাইক থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা যেভাবে রাস্তার উপর থেকে ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে, তাতে তারা ঝাড়খণ্ডে গিয়ে পরে নিজেদেরকে ডাকা দিয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে ঝাড়খণ্ডের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে নাকা চেকিং শুরু করেছে, যদিও এখনো এই ঘটনার সঙ্গে কাউকে গ্রেফতার করতে পারেনি এবং রাস্তার জিটি রোডের উপরে লাগানো সিসি ক্যামেরা খতিয়ে দেখছে এবং দুষ্কৃতীদেরকে চিহ্নিত করার কাজ চালাচ্ছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বেশ, ওরা দুটা লোক ছিল, একটা বন্দুক এরকম দেখালো, ফুট করে কি আওয়াজ করলো, বলো বেগ তো দাও, বেগ তো দাও, বেগ তো দাও। আপনারা কিসে ছিলেন? বাইকে বললাম। আপনারা কোথা থেকে ফিরছিলেন? ওরা কি হেলমেট পরেছিল? এই জন্য হেলমেট পরেছিল, এই জন্য মুখে রুমাল কি গামছা এরকম দিয়েছিল। টাকাটা কোথা থেকে আনছিলেন? ও কালেকশন ছিল। সকালে যখন এরকম হচ্ছে তো সন্ধ্যায় রাত্রেকালে তো পুরা কোনো সিকিউরিটি নেই, কিছু নেই। এটা তো ব্যবসায়ীর জন্য বহুতই চিন্তার বিষয়। আর আমাদের তো বেসিক্যালি এখানে গল্লার ফুড গ্রেনের মার্কেট আছে, তো ফুড গ্রেনের মার্কেটে কিছু একটা ক্যাশের কাজ তো হয়। এইরকম ঘটনা আমাদের বিজনেসের জন্য বহুত বড় সেটব্যাক হবে। অন্যদিকে শিলিগুড়ির আশিঘরে সেখানে এটিএম লুটে গ্রেফতার। বিহার থেকে গ্রেফতার দুষ্কৃতী উজের খান সহ 3 জন। বিহার থেকে জালি হরিয়ানার বাসিন্দা উজের মঙ্গলবার শিলিগুড়ির আশিঘরে এটিএম লুট। এটিএম ভেঙে 15 লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতী। আমরা খবর পাই কি 3:20 সকালে ওখানে একটা গ্যাস কাটার ইউজ করে চুরি হয়েছে। থ্রু ফিজিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সার্ভিলেন্স মাধ্যমে আমরা এটা জানতে পারি কি এই যে চুরি যারা করেছে গ্যাস কাটার ইউজ করে, টোটাল 5 জন ছিল। এরা সবাই হরিয়ানার বাসিন্দা। 25 তারিখে আরেকজন যার নাম হচ্ছে উজের খান, তাকে ভক্তিয়াহি থানা আছে আন্ডার সুপৌল ডিস্ট্রিক্ট ইন বিহার, সেখান থেকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। এটিএম কাণ্ডে যাকে গ্রেপ্তার করে আনলো তাকে কদিনের কি দিল? 8 দিনের পিছিয়ে। 8 দিনে আদালত কি বললো? 10 দিনের প্রেয়ার করছিল, 8 দিন পিছিয়ে এলাও হয়েছে। 8 দিনের পিছিয়ে এলাও হয়েছে। ও তো এটিএম এর কাণ্ডে জড়িত। এটা তো ইনভেস্টিগেশন চলতেছে। হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করছে। তদন্তের সাথে এটা দাও। তদন্তের সাথে এখন ওরা পুলিশ কাজ করে নিল। প্রতারকদের মুক্তাঞ্চল 5 রাজ্য। ডিজিটাল অ্যারেস্ট চক্রের রমরমা 5 রাজ্যে। সাইবার প্রতারণা তদন্তে ইঙ্গিত সিবিআই এর। ডিজিটাল অ্যারেস্টের চক্রীরা সক্রিয় দিল্লি হরিয়ানায়, চক্রীদের আস্তানা রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। প্রতারণার জন্য অ্যাকাউন্ট ভাড়া বেশি 5 রাজ্যেরই। আর 8 লক্ষ ভাড়ার অ্যাকাউন্টে ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্টে যুক্ত 700-র বেশি ব্যাংক। চক্রাভি মিশনে তদন্তে পর্দাফাশ সিবিআই এর।